হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উচ্চতর গণিত চর্চা উইথ সৌরভ। আজকে এই ভিডিওতে আমরা একটা নতুন টপিক আলোচনা করব, সেটা হচ্ছে বিএসসি ম্যাথামেটিক্সের সেমিস্টার 3 এর নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তো এই টপিকটা আমাদের গণিতের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা যা টপিক আলোচনা করেছি সেদিক থেকে দেখতে গেলে এটা একটা নতুন টপিক। তো প্রথমে জেনে নেওয়া যাক যে এই টপিকটা আমরা পড়বো কেনই বা প্রয়োজন পড়লো এই টপিকটা, অন্যান্য টপিকের সাথে এই টপিকের কোথায় পার্থক্য। তো এই জিনিসটা, অঙ্কের এই শাখাটা প্রধানত ব্যবহার করা হয় ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে। সেখানেতে তারা কি চান, যে কোনো প্রবলেমের সলিউশন সেটা অ্যাপ্রক্সিমেট হোক বা এক্স্যাক্ট হোক, কিছু একটা চান, যাতে করে তাদের কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি। তো সেরকম মতোই আমাদের প্রথমে আমরা বলে রাখি যে আমরা কোন ক্ষেত্রে এই জিনিসটার প্রয়োগ করব। তো আমরা এখনো পর্যন্ত কি ধরনের সমীকরণের সমাধান করেছি, সমীকরণ দিয়ে বলা যাক অ্যালজেব্রিক ইকুয়েশন বা বীজগাণিতিক সমীকরণ। তো এটা কীরকম ছিল, এটা একটা এক্সের পলিনোমিয়াল ছিল, সেটা হচ্ছে x³ - x² + 2x + 7 = 0। এই ধরনের একটা পলিনোমিয়াল ছিল। সেটা করার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধে হতো না। কিন্তু আমাদের যদি এরকম কোনো ইকুয়েশন থাকে x - e⁻x sin x = 0, এই ধরনের যদি কোনো ইকুয়েশন থাকে, সেটা আমরা কিন্তু আমাদের প্রচলিত যা যা পদ্ধতি আছে তার সাহায্যে কিন্তু আমরা করতে পারবো না। তখন আমাদের প্রয়োজন পড়বে কার? নিউমেরিক্যাল অ্যানালিসিসের। তো এই ধরনের ইকুয়েশন যেখানে আমাদের পলিনোমিয়ালের সাথে যদি আমাদের এক্সপোনেনশিয়াল, ট্রাইগোনোমেট্রিক এবং যদি আমাদের লগারিদমিক এই ফাংশনগুলো যদি আমাদের থাকে, তখন কিন্তু আমরা সাধারণ পদ্ধতির সাহায্যে করতে পারবো না। এবং এই ধরনের যে ইকুয়েশনগুলো আছে তাদেরকে আমরা বলে থাকি ট্রান্সেনডেন্টাল ইকুয়েশন। এই ট্রান্সেনডেন্টাল ইকুয়েশনগুলোর সলিউশন কিন্তু আমরা আমাদের প্রচলিত থিওরি অফ ইকুয়েশনে যা যা পদ্ধতি ছিল, যেমন কার্ডেনস মেথড, ফেরারিস মেথড, এগুলোর সাহায্যে আমরা করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে কার? নিউমেরিক্যাল অ্যানালিসিসের। আর কীরকম আছে, আর যদি আমাদের এরকম কোনো ইকুয়েশন দেয়, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা এখনো পর্যন্ত কীরকম শিখেছি, যে 2x + 3y = 7, 3x - 4y = 8। এই দুটো ইকুয়েশন থাকলে আমরা অতি সহজেই সলিউশন করতে পারি। কিন্তু এখন x এবং y এর কোফিসিয়েন্ট সেটা যদি আমরা ডেসিমেল পয়েন্ট দিয়ে দিই বা ফ্র্যাকশন দিয়ে দিই, তখন আমরা কিভাবে করব? যদি বলি 0.75 × x + 0.76 × y = 0.008, এই একটা ইকুয়েশন আছে। আরেকটা 0.76x + 0.71y = 0.009। আমাদের কি এমন কোনো পদ্ধতি জানা আছে যার সাহায্যে আমরা এই সমীকরণ দুটো এদের মতো করে করতে পারবো? তো তার জন্য আমাদের নিউমেরিক্যালে পদ্ধতি আছে, সেটা আমরা পরে জানতে পারবো। তো এই চ্যাপ্টারে আসার আগে আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করব, সেটার নাম হচ্ছে অপারেটরস অ্যান্ড ইটস ইউজ। সেটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি যে নিউমেরিক্যাল আমাদের কি দেয়। নিউমেরিক্যালে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুর কথা বলছি। তো প্রথমে একটা ইন্টিগ্রেশনের কথা দেখে নেওয়া যাক। আমরা যদি এখন -½ to ½ e⁻x sin x log of 1 + √e⁻x sin x dx, একটা এরকম বিদঘুটে টাইপের যদি আমাদের কোনো ইন্টিগ্রেশন থাকে, যেটা আমরা আগে কখনো করিনি এই ধরনের ইন্টিগ্রেশন, তো সেই ক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল মেথডের সাহায্যে আমরা এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু বের করতে পারি। তো আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করব, এটার যা এক্স্যাক্ট মান হবে সেটা আমরা জানি না। তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু অর্থাৎ আসন্ন মান, আর এক্স্যাক্ট ভ্যালু মানে প্রকৃত মান। তাহলে আমি যদি এর ভ্যালুটা
অ্যাপ্রক্সিমেট এবং এক্স্যাক্ট, এই দুটো আছে। ভিই মানে হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু, ভিএ মানে হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি এই দুটো মানের পার্থক্য যদি পূর্ব নির্ধারিত এপসাইলন এর থেকে যদি ছোট হয়ে যায়, তখন আমরা বলবো যে এই ক্ষেত্রে ত্রুটিটা কম আছে। তো ত্রুটি কিন্তু থাকবে এখানে, কিন্তু ত্রুটির পরিমাণটা যে ক্ষেত্রে কম হবে আমাদের সেই পদ্ধতিটা তত বেশি অ্যাকিউরেট হিসাবে আমরা ধরব। এরপর আর একটা মজার জিনিস আছে, সেটাকে আমরা বলে থাকি ইন্টারপোলেশন। সেটা আমরা পরের অধ্যায়ে পড়ব, কিন্তু সেখানে কি করা হয়, আমাদের যেমন ডিফারেন্সিয়েশন করা হতো ডিডিএক্স অফ সাইন এক্স ইকুয়াল টু আমরা কত বলতাম কস এক্স, সেখান থেকে আমরা কি লিখতাম ইন্টিগ্রাল কস এক্স ডিএক্স সমান সাইন এক্স প্লাস সি। তো কি দেখতে পাচ্ছি, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন এটা হচ্ছে একে অপরের রিভার্স প্রসেস। তো এখানে কি দেখতে পাচ্ছি, ইন্টিগ্রেশনের সাহায্যে কি বলতে পারছি যে কস এক্সটা কার ডিফারেন্সিয়েশন করে আসে সেটা বের করতে পারি। তো একইভাবে আমরা এখানেতে যদি আমাদের এরকম দেওয়া থাকে, ধরে নিচ্ছি এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1, সেই ক্ষেত্রে আমরা যদি এফ অফ 0 বের করতে বলি, এফ অফ 1 বের করতে বলি, খুব সহজেই বেরিয়ে যাবে। কিন্তু যদি আমাদের এরকম কিছু থাকে যেখানে এক্সের কিছু মান দেওয়া আছে, তার জন্য ওয়াইয়ের কিছু মান দেওয়া আছে, এক্স 0 1 2 3, তার জন্য ওয়াইয়ের মান ধরে নিচ্ছি 5 6 8 10, আমরা এরকম একটা ধরে নিচ্ছি। তো আমাদের এবার প্রশ্ন হচ্ছে, আমরা এখানে প্রশ্নটা করব কীরকম, যে এই যে মানগুলো দেওয়া আছে, অর্থাৎ x0 হলে y5, x1 হলে y6, x2 হলে y6, y8 এবং x3 হলে y10, এইগুলো কোন ফাংশনের জন্য এই মানগুলো আমরা পাচ্ছি সেটা আমরা দেখব। সেটা আমরা ইন্টারপোলেশনের সাহায্যে করতে পারি। মানে আমাদের ফাংশনটা দেওয়া থাকলে এই পয়েন্টগুলোতে ভ্যালু বের করা কোনো ব্যাপার নয়, কিন্তু এখানে আমরা উল্টো জিনিসটা করব, যেখানে ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কি করে ফাংশনটা অবটেন করতে পারি, সেই প্রসেস আমাদের শেখাবে ইন্টারপোলেশন। এরপর আমরা আসছি আজকের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আলোচনাতে। সেটা হচ্ছে আমাদের ফাইনাইট ডিফারেন্স অপারেটর, আমরা নাম দিয়ে থাকি এটার ফাইনাইট ডিফারেন্স অপারেটর। তো এটা কি ধরনের অপারেটর সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। ফাইনাইট ডিফারেন্স কেন বলছি, এরকম ধরনের কোনো এক্সপ্রেশন এফ অফ এক্স প্লাস বি মাইনাস এফ অফ এক্স প্লাস এ, এই টাইপের যে কোনো এক্সপ্রেশনকে আমরা বলবো ফাইনাইট ডিফারেন্স, হুইচ ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন টু ফাইনাইট কোয়ান্টিটিস। অর্থাৎ এফ অফ এক্স প্লাস বি এটাও ফাইনাইট এবং এফ অফ এক্স প্লাস এ এটাও ফাইনাইট। যেহেতু দুটো ফাইনাইট ভ্যালুর আমরা ডিফারেন্স নিচ্ছি, তো এই জিনিসটাকে আমরা কি বলবো ফাইনাইট ডিফারেন্স। তো এরপর অপারেটরের কথা বলি। অপারেটর আমাদের কি, অপারেটর কাজ করে কার উপর, বেসিক্যালি আমরা ফাংশনের উপর কাজ করে থাকি। যেমন আমাদের পূর্ব পরিচিত অপারেটর ডিডিএক্স অফ কিছু বা ইন্টিগ্রেশন যখন আমরা করি, তো এখানেও কিন্তু এদের কি হচ্ছে, এই যে ডটটা মানে কি, এখানে আমাদেরকে কিছু একটা ইনপুট দিতে হবে। ইনপুট দিলে এই যে ডিডিএক্স এর শুধু কোনো কিন্তু মানে নেই, যতক্ষণ না আমরা ডিডিএক্স এর এখানেতে কিছু একটা দিচ্ছি ফাংশন, ততক্ষণ কিন্তু এটার কোনো কাজ নেই। তো এগুলো আমাদের পূর্ব পরিচিত অপারেটর, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, একটা হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর, সেগুলো আমরা জেনেছি। তো এরপরে আমরা জেনে নিচ্ছি যে ফাংশনের উপর অপারেটরগুলো কাজ করবে তারা কোন জায়গায় থাকবে, সেগুলোকে কি হতে হবে। যেহেতু ফাইনাইট ডিফারেন্সের কথা বলছি, তাহলে আমাদের ফাংশনের ভ্যালুগুলো অবশ্যই ফাইনাইট হতে হবে। ফাইনাইট হতে গেলে মেন ক্রাইটেরিয়া কি, ফাংশনগুলোকে অবশ্যই কিন্তু রিয়েল ভ্যালুড এবং কন্টিনিউয়াস হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আমরা ফাংশনগুলোকে ধরতে পারি সিএবি, এই যে ভেক্টর স্পেসটা আছে, অর্থাৎ যেটা কি নাকি ভেক্টর স্পেস অফ অল রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশনস ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এবি। এই ইন্টারভ্যালে যত সমস্ত আমাদের রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন আছে তাদেরকে আমরা সিএবি দিয়ে ডিনোট করি, এটা আমরা জানি। তো আমরা যে ফাংশনগুলো এখানে নেব বেসিক্যালি সেগুলো কিন্তু ম্যাক্সিমাম এই যে ভেক্টর স্পেসটা আছে এখান থেকে কিন্তু আমাদের বিলং করবে। তো আমরা এরপরে আসছি আজকের আমাদের প্রথম যে অপারেটর আছে সেটার আমাদের নাম হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। তার আগে আমরা একটা কাজ করি, ধরে নিচ্ছি যে এফ অফ এক্স এইটা হচ্ছে আমাদের একটা রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন। সেটা কোথায় ডিফাইন্ড আছে, সেটা ডিফাইন্ড আছে আমাদের
ক্লোজড ইন্টারভ্যাল এবিতে, এইখানে ডিফাইন্ড আছে। এর পরের কাজটা আমরা কি করব, আমরা করতে পারি এবি যে ইন্টারভ্যালটা আছে সেটা আমাদের নাম্বার লাইনের উপর দুটো পয়েন্ট, তাছাড়া কিছু নয়। তো এই যে গোটা ইন্টারভ্যালটা আছে এটাকে আমরা ছোট ছোট টুকরোতে ভাগ করে দিচ্ছি। কিভাবে করছি, এ পয়েন্টটার নাম দিচ্ছি আমরা x0, তারপর এখানে কি করছি x1, x1টা কী করে পাচ্ছি, x0-র সাথে আমরা যদি এই যোগ করে দিই পেয়ে যাচ্ছি x1, তারপরে x2 পাচ্ছি, এরকম করে করে আমরা কি করছি xn পর্যন্ত যাচ্ছি, অর্থাৎ বি পয়েন্টটাকে আমরা নাম দিয়েছি xn। তাহলে এবি যে ইন্টারভ্যালটা আছে এটাকে আমরা এখন কি করলাম, সাব ইন্টারভ্যালে ভাগ করে দিলাম। এদের ইউনিয়ন হিসাবে লিখতে পারি x0 x1 x1 x2 ইউনিয়ন ডট 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 xn-1 xn। তাহলে এবি যে ইন্টারভ্যালটা ছিল সেটাকে আমরা এতগুলো সাব ইন্টারভ্যালে ভাগ করে দিলাম। তো এরপর আমরা কি করব সেটা দেখি। আমরা কি বললাম, এবি যে ক্লোজড ইন্টারভ্যালটা আছে এটাকে আমরা অসংখ্য সাব ইন্টারভ্যালে ভাগ করে দিয়েছি। তো এখানে আমরা বলতে চাইছি যে x1 মানে কি হচ্ছে, x0-র সাথে এই যোগ করে আমরা পেয়েছি। আমরা যদি এই নাম্বার লাইনের উপর এই পয়েন্টগুলো ভাবি তাহলে এখানে এই যোগ করে প্রথমে আমরা x1 পেয়েছি, তারপর x2 পেয়েছি, এরকম করে পেয়েছি। তাহলে x2 মানে আমরা কি বলতে পারি, x1 প্লাস h। এরপর x1 মানে কত পেলাম, x0 প্লাস h, তার সাথে আরও h যোগ করলাম, তার মানে x0 প্লাস 2h। তারপর x3 করলে আমরা একইভাবে পাবো x0 প্লাস 3h। এরকম করে আমরা যদি চলতে থাকি তাহলে আমরা কি বলতে পারি, xn মানে কি হবে, x0 প্লাস n ইন্টু h। এখানে লক্ষ্য করতে হবে কি হচ্ছে, সাফিক্সে যেটা আছে x0-র সাথে সেই সাফিক্সটা ইন্টু h হয়ে যাচ্ছে। এইচটা আমাদের যে আছে অর্থাৎ প্রত্যেকটার সাথে এইচ যোগ করে আমরা কিন্তু কি পাচ্ছি, পরের পয়েন্টটা পেয়ে যাচ্ছি। এই যে এইচ নামক বস্তুটা আমাদের আছে, এইচ নামক যে বস্তুটা আছে সেটাকে আমরা বলে থাকি স্টেপ লেন্থ অর স্পেসিং লেন্থ। এটা কিন্তু আমরা বলে থাকি, কারণ কি হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যে গ্যাপটা আছে বা স্পেসটা আছে সেটা হচ্ছে এইচ। আর স্টেপ কেন বলা হচ্ছে, স্টেপ মানে আমরা সিঁড়ির মতো ভাবতে পারি, প্রত্যেকটা পয়েন্ট আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, এখান থেকে এইটা এইচ, তারপরে আবার এক ধাপে এগিয়ে গেলাম, তো সেই ক্ষেত্রে এটাকে স্টেপ লেন্থও বলা হচ্ছে। তো এরপর আমরা কি করছি, ফরওয়ার্ড ডিফারেন্সের আমরা সংজ্ঞাতে আসার চেষ্টা করছি। এরপর তো আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্স, এই যে অপেক্ষকটা আছে বা ফাংশনটা আছে সেটা কি করছে, কতগুলো পয়েন্ট দিয়ে পাস করছে, x1, y1, x2, y2, এরকম করে করে xn, yn। সেটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, যে এটা পাস করছে xi, yi দিয়ে, যেখানে iটা হচ্ছে 0, 1, n। এই 0, 1, n মানে কি, যে এখানে স্টেপ লেন্থটা 1 বলে দেওয়া আছে, অর্থাৎ i ইকুয়াল টু কী হবে 0, 0 প্লাস 1, 1 প্লাস 1, অর্থাৎ i ইকুয়াল টু হবে 0, 1, 2 ডট ডট করে n পর্যন্ত। সেটাই সংক্ষেপে লেখা হয়েছে এইভাবে, যে এর সাথে 1 করে বাড়িয়ে বাড়িয়ে গেলে আমরা i এর পরবর্তী ভ্যালুগুলো পেতে থাকবো। তো বেসিক্যালি fx ইজ এ ফাংশন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্টস x1, y1, x2, y2 করে করে xn, yn। তো এই পয়েন্টগুলোকে আমরা বলে থাকি নোডাল পয়েন্টস। এই পয়েন্টগুলোর কি নাম, নোডাল পয়েন্টস। আর এই যে এক্স এর ভ্যালুগুলো আছে আমাদের, দ্য ভ্যালুজ অফ এক্স, দোজ আর কল্ড, দ্য ভ্যালুজ অফ এক্স আর কল্ড কি, আর্গুমেন্ট অর নোডস। আর ওয়াই এর ভ্যালুগুলোকে আমরা বলে থাকি এন্ট্রিজ। এই জিনিসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যখনই আমাদের এইগুলো বলা হয়ে গেল তখনই আমরা এফএক্সের উপর ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর চালাবো, সেটা সংজ্ঞা কী হবে। তো ফরওয়ার্ড ডিফারেন্স কি, এটা হচ্ছে একটা ফাইনাইট ডিফারেন্স অপারেটর, কারণ এটা আমাদের সংজ্ঞা হিসাবে আমরা এটা দিয়ে থাকি। ডেল্টা এফ অফ এক্স মানে কি, ফরওয়ার্ড ডেল্টা এফ অফ এক্স মানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ এফ এর এক্স প্লাস এইচ বিন্দুতে ভ্যালু মাইনাস এক্স বিন্দুতে ভ্যালু, এই দুটোর যে অন্তর সেটাকে আমরা বলে থাকি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এবং এটা আমাদের কি, দুটো ফাইনাইট কোয়ান্টিটির ডিফারেন্স, যেহেতু বলেছি এফটা হচ্ছে আমাদের রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন, অর্থাৎ এর মানটা আমাদের কি হচ্ছে ফাইনাইট, তাহলে এইটাও ফাইনাইট এটাও ফাইনাইট, তাহলে দুটো ফাইনাইট কোয়ান্টিটির ডিফারেন্স
তার জন্য ডেল্টা এফ এক্সটা হচ্ছে একটা ফাইনাইট ডিফারেন্স অপারেটর। তো আমরা এরপরে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স সেটা আমরা কিভাবে লিখব, এটা ফার্স্ট অর্ডার বলা হয়। ডেল্টার পাওয়ারে এখানে 1 আছে, সেকেন্ড অর্ডার হলে ডেল্টার পাওয়ারে 2 থাকবে। তো আমরা কিভাবে ডিফাইন করব সেটা দেখে নিই। এখন আমরা কি বললাম যে এফ এক্সটা x0 y0 x1 y1 এরকম করে করে বিন্দু দিয়ে পাস করছে। তো আমরা যদি এখন ডেল্টা y0 বের করতে চাই সেটা কত হবে? আমরা একটা জিনিস বলে রাখি, এই যে y ইকুয়াল টু কি আমাদের এফ অফ এক্স, তার মানে আমরা করছি কি x ইকুয়াল টু যখন x0 y এর ভ্যালুটা কি এফ অফ x0, সেটা আমরা ডিনোট করছি y0 দিয়ে। x ইকুয়াল টু x1 হলে y এর ভ্যালুটা কত হচ্ছে এফ অফ x1, সেটা আমরা ডিনোট করছি কত y1 দিয়ে। এরকম করে করে আমরা করব। তো সেরকমভাবে যদি করতে চাই আমরা, তাহলে ডেল্টা y0 মানে কত আমাদের ডেল্টা এফ অফ x0। একটু আগে সংজ্ঞা দেখলাম, তো এটা কত হবে এফ অফ x0 প্লাস এইচ মাইনাস এফ অফ x0। এরপর x0 প্লাস এইচ মানে আমরা কি জেনেছি, সেটা হচ্ছে x1 মাইনাস এফ অফ x0। এরপর এফ অফ x1 মানে কি লিখলাম আমরা একটু আগে y1 মাইনাস এটা হচ্ছে আমাদের y0। তো ডেল্টা y0 মানে কি হচ্ছে y1 মাইনাস y0। একইভাবে আমরা যদি লিখতে চাই ডেল্টা y1 সেটা কত হবে y2 মাইনাস y1। তাহলে কি হচ্ছে এখানে যেটা সাফিক্সে থাকছে, প্রথমে হচ্ছে y এর সাফিক্সে 1 বেড়ে যাচ্ছে মাইনাস অরিজিনালটা। তাহলে y1 যখন করছি y1 প্লাস 1 মাইনাস y1, ঠিক আছে, এভাবে আমরা করছি। তো একইভাবে আমরা যদি এরপর সেকেন্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স বের করতে চাই, সেটা কি হবে, সেটা হবে ডেল্টা স্কোয়ার y0। সেটা মানে আমরা কি লিখতে পারি ডেল্টা স্কোয়ার y0 মানে ডেল্টা অফ ডেল্টা y0, তাই তো। যদি দুবার ডেল্টা করি তাহলে কি হবে ডেল্টা স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে একটু আগে বের করলাম এটা কত হবে ডেল্টা অফ y1 মাইনাস y0, তার মানে এটা হবে ডেল্টা y1 মাইনাস ডেল্টা y0। তো ডেল্টা y1 এর ভ্যালুটা কত হবে y2 মাইনাস y0, y2 মাইনাস y0 নয় y2 মাইনাস y1 মাইনাস এর ভ্যালুটা কত হবে আমাদের y1 মাইনাস y0। তো এটা আলটিমেটলি আমরা কি পাচ্ছি y2 মাইনাস 2y1 প্লাস y0। এই জিনিসটা আমাদের ডেল্টা স্কোয়ার y0 এর ভ্যালুটা হবে, সেটা কত হচ্ছে y2 মাইনাস 2y1 প্লাস y0। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। একইভাবে আমরা হায়ার অর্ডার যে ফরওয়ার্ড ডিফারেন্সগুলো আছে সেগুলোও কিন্তু বের করে নিতে পারি। এরপর আমরা কি করব ফরওয়ার্ড ডিফারেন্সের টেবিল কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। এখানে আমাদের একটা প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি, সেখানে বলেছে যে আমাদেরকে একটা ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল বানাতে হবে এই ডাটাগুলোর জন্য এক্স ওয়াই, যেখানে এক্স এর ভ্যালুগুলো আমাদের কী দেওয়া আছে, এক্স এর ভ্যালু যখন 0 হবে y2 হবে, x1 হলে y8 হচ্ছে, x2 হলে y হচ্ছে 15, এভাবে আমাদের হচ্ছে। তো আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে, 0 হলে 2, 1 হলে 8, 2 হলে 15, 3 হলে 22, 4 হলে 30। ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল মানে কি, এর যত সমস্ত ফরওয়ার্ড ডিফারেন্স আছে, অর্থাৎ যে সমস্ত অর্ডারের পসিবল ফরওয়ার্ড ডিফারেন্স আমরা পাবো সবকটাকে আমরা যে টেবিলের সাহায্যে প্রকাশ করব সেটাকে বলা হবে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। তো আমরা এখানে কি করব, এখানে এক্স এর ভ্যালুগুলো লিখছি, ওয়াই এর লিখছি ডেল্টা ওয়াই, ডেল্টা স্কোয়ার ওয়াই, ডেল্টা কিউ ওয়াই আর ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াই। এই কটা মান আমরা কিন্তু এখানে পাবো। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পাবো সেটা দেখছি। প্রথমে এক্স এর ক্ষেত্রে যে ভ্যালুগুলো আছে দিয়ে রাখছি 0, 1, 2, 3, 4। বলে রাখি এখানে এক্স যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ইকুই স্পেসড। কি পয়েন্ট সেগুলো, সেগুলো হচ্ছে ইকুই স্পেসড, কারণ এখানে আমাদের যে স্টেপ লেন্থ এইচটা আছে সেটা হচ্ছে 1, অর্থাৎ ইকুয়ালি কিন্তু প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমাদের স্পেস রয়েছে, 1 করে রয়েছে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে স্পেস। তো এই পয়েন্টগুলোকে আমরা কি বলবো ইকুই স্পেসড পয়েন্ট। আর ওয়াইয়ের ভ্যালুগুলো কত দেওয়া আছে আমাদের 2, 8, 15, 22, 30। তো এইখানে খেয়াল রাখতে হবে এইগুলো প্রথম পয়েন্টটা কি, এটা x0, এটা x1, এটা x2, এটা x3, এটা x4। সিমিলারলি x0 এর জন্য ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এটা, তাহলে এই পয়েন্টটা কত হবে আমাদের, এটা y0, এটা y1, এটা y2, এটা y3 এবং এটা y4। তো ডেল্টা ওয়াই মানে কি, একটু আগে আমরা কি জানলাম যে y1 মাইনাস y0 সেটা হচ্ছে আমাদের ডেল্টা ওয়াইয়ের ভ্যালু হচ্ছে।
তো সেখান থেকে আমরা কাজে লাগালে কি বলতে পারি, y1 মাইনাস y0 মানে এটা 8 মাইনাস 2। কীভাবে লিখবো, এদের দুজনের মাঝ বরাবর যে লাইনটা হচ্ছে সেই লাইন বরাবর আমরা ডেল্টা ওয়াই ভ্যালুটা লিখছি। তো 8 মাইনাস 2 6, এটা 15 মাইনাস 8, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 22 মাইনাস 15, এটা হচ্ছে আমাদের কত, এটাও আমাদের হচ্ছে 7, আর এটা হচ্ছে আমাদের 30 মাইনাস 22, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে আমাদের 8। তো পরেরটাতে আমি আর এটা বিয়োগ করে দেখাচ্ছি না, পরেরটা আমাদের কিভাবে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা 7 মাইনাস 6, এখানে 1 হবে, 7 মাইনাস 7 এই বরাবর লিখলে 0, এটা 1। ডেল্টা কিউ ওয়াইয়ের ক্ষেত্রে কী হচ্ছে, এটা মাইনাস 1 হচ্ছে, এটা 1 হচ্ছে, আর ডেল্টা টু দি পাওয়ার 4 ওয়াইয়ের ক্ষেত্রে কত হচ্ছে, এটা ডেল্টা। তো আমরা কি দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের কিন্তু ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। তো আমরা কিন্তু এই ধরনের যে কোনো ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল বের করে নিতে পারবো। প্রসেস এইটা, y1 মাইনাস y0 করবো। তো এই জিনিসটা কি বলবো, এটা আমাদের প্রথম ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স, তাই এটা হচ্ছে ডেল্টা y0, এটা ডেল্টা y1, তারপরে এইটা হচ্ছে আমাদের ডেল্টা y2, এটা হচ্ছে ডেল্টা y3। একইভাবে এটা ডেল্টা স্কোয়ার y0, ডেল্টা স্কোয়ার y1, এটা হচ্ছে ডেল্টা স্কোয়ার y2। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমরা এই প্রবলেমটা করার চেষ্টা করব। এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে, ফরওয়ার্ড ডেল্টা লগ অফ এফএক্স, এটা সমান কত হবে, লগ 1 প্লাস ফরওয়ার্ড ডেল্টা এফএক্স বাই এফএক্স। তো এখানে আমরা কি করব, এই সলিউশনটা আমরা করছি, এখানে ফরওয়ার্ড ডেল্টা লগ অফ এফএক্স, এখানে আমরা সংজ্ঞা লাগাবো, কি হবে, এক্স এর স্থলে এক্স প্লাস এইচ বসিয়ে যেটা পাবো মাইনাস এফ অফ এক্স দিয়ে যেটা হয়, তাহলে কত হবে, লগ এফ অফ এক্স প্লাস এইচ বিযুক্ত লগ অফ এফ এক্স। এবার লগের প্রপার্টি অনুযায়ী আমরা কি লিখতে পারি, লগ অফ এফ অফ এক্স প্লাস এইচ বাই এফ অফ এক্স। আমরা কি করছি, ওপরেতে একটা এফ এক্স বিয়োগ করে দিচ্ছি, আর একটা এফ এক্স যোগ করে দিচ্ছি, আর নিচে যেমন এফ এক্সটা ছিল থাকলো। তাহলে প্রথম পোর্শনটা আমাদের কি হচ্ছে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, তার মানে এটা হচ্ছে ফরওয়ার্ড ডেল্টা এফ এক্স, আর এটা যেমন ছিল প্লাস এফ এক্স বাই এফ এক্স। তাহলে কিন্তু আমাদের প্রমাণটা এখানে হয়ে যাচ্ছে, লগ অফ 1 প্লাস ফরওয়ার্ড ডেল্টা এফ এক্স বাই এফ এক্স। তাহলে এটা আমরা দেখলাম করতে পারছি এটা আমরা। এর পরের প্রবলেমটা বলেছে আমাদের বের করতে হবে ফরওয়ার্ড ডেল্টা কিউ অপারেটেড অন এক্স কিউ। সেটা আমরা কিভাবে বের করব, প্রথমে আমরা কি করব, ফরওয়ার্ড ডেল্টা এক্স কিউ বের করব, তার উপর আরেকবার ডেল চালাবো, তাহলে কী হবে, ফরওয়ার্ড ডেল্টা স্কোয়ার হয়ে যাবে, তার উপর আরেকবার ডেল্টা চালালে কী হবে, ডেল্টা কিউ হয়ে যাবে। তো এটা কত হচ্ছে, এক্স প্লাস এইচ হোল কিউ মাইনাস এক্স কিউ। এটা করে আমরা কাটাকুটি করলে পেয়ে যাব 3x স্কোয়ার এইচ প্লাস 3x এইচ স্কোয়ার প্লাস এইচ কিউ। তারপর আমরা কি করব, ডেল্টা স্কোয়ার এক্স কিউ মানে কি, ডেল্টা অফ ডেল্টা এক্স কিউ। তাহলে এইখানে যেগুলো রয়েছে, অর্থাৎ এখানে আমরা লিখব ডেল্টা, এখানে এক্স এর স্থলে এক্স প্লাস এইচ বসিয়ে যেটা হচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি এটা জি এক্স অপেক্ষক, তাহলে জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স। এটা করলে আমরা একটা পাবো। এরপর আমরা যদি ডেল্টা কিউ এক্স কিউ করি, একইভাবে এখানে যেটা পাচ্ছি সেখানে এক্স এর স্থলে এক্স প্লাস এইচ বসাবো মাইনাস এক্স দিয়ে যেটা হবে। তো এটা করলে আমরা বেসিক্যালি কি পেয়ে যাব, 6 ইন্টু এইচ কিউ। তো তোমরা এটা ক্যালকুলেশন করলেই দেখতে পাবে এটা বেরোচ্ছে কিনা। এর পরের যে প্রবলেমটা বলেছে সেখানে আমাদের প্রমাণ করতে হবে যে ডেল্টা ইজ এ লিনিয়ার অপারেটর। তো আমরা কিভাবে প্রমাণ করব, লিনিয়ার অপারেটর আমরা ভেক্টর স্পেসের ক্ষেত্রে জেনেছিলাম, সেখানে সংজ্ঞাটা কী ছিল, একটা অপারেটর টি, সেটা যদি আমাদের ভি টু ডব্লিউ দুটো ভেক্টর স্পেসের উপর অ্যাক্ট করে, যাদের আমাদের কি হচ্ছে একই ফিল্ডের উপর কাজ করছে, ভি অ্যান্ড ডব্লিউ বি দ্য ভেক্টর স্পেসেস ওভার দ্য সেম ফিল্ড এফ, তখন আমরা টি ভি টু ডাব্লিউ একে লিনিয়ার বলবো যদি আমাদের এরকম হয় টি অফ এ এক্স প্লাস বি ওয়াই, এইটা সমান যদি আমাদের হয় এ ইন্টু টি অফ এক্স প্লাস বি ইন্টু টি অফ ওয়াই, যেখানে এক্স ওয়াইগুলো হচ্ছে আমাদের ভি থেকে নেওয়া হচ্ছে, আর আমাদের এই এ বিগুলো থেকে নেওয়া হচ্ছে ওই যে ফিল্ড বলেছিলাম সেই ফিল্ড থেকে নেওয়া হচ্ছে। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের লিনিয়ার অপারেটরের সংজ্ঞা। তো এই অনুযায়ী আমরা কি করছি, ডেল্টাকে আমরা বলছি লিনিয়ার অপারেটর। তো আমরা যদি এরকম দুটো ফাংশন পাই এফ এবং জি, তার উপর আমরা যদি এই ডেফিনেশনটা কাজে লাগাতে পারি তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে। তো প্রুফটা আমরা করছি, কিভাবে করব, ধরে নিচ্ছি এফ অ্যান্ড জি এরা দুজনেই হচ্ছে সিএবি থেকে নেওয়া হচ্ছে, অর্থাৎ এদের উপর ডেল্টা আমাদের অ্যাক্ট করতে পারবে।
অর্থাৎ ডেল্টা আমরা কি করছি আলফা ইন্টু এফ এক্স প্লাস বিটা ইন্টু জি অফ এক্স। এটা যদি আমরা করি, যেখানে আলফা বিটাগুলো কি হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, অর্থাৎ এখানে ফিল্ডটা যদি আমাদের রিয়েল নাম্বার হয়, তাহলে কি হবে সংজ্ঞা অনুযায়ী আলফা এফ অফ এক্স প্লাস এইচ প্লাস বিটা জি অফ এক্স প্লাস এইচ মাইনাস আলফা এফ অফ এক্স মাইনাস বিটা জি অফ এক্স। তো এইটা এবং এটার থেকে আমরা যদি এখন আলফাটা কমন নিয়ে নিই, তো কি পাবো আলফা ইন্টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, আর এখান থেকে যদি বিটাটা কমন নিয়ে নিই জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি এক্স। তো কী হয়ে গেল আলফা ইন্টু এটা হচ্ছে ডেল্টা অফ এফ এক্সের সংজ্ঞা, আর বিটা ডেল্টা অফ এটা জি এক্সের সংজ্ঞা। তো আমাদের কী প্রমাণ হয়ে গেল ডেল্টা অফ এইটা সমান এইটা, যেটা কিনা আমাদের লিনিয়ার অপারেটরের সংজ্ঞাকে মেনে চলছে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে ডেল্টা কিন্তু আমাদের হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। ঠিক আছে, এরপরে একই শর্ত কাজে লাগিয়ে আমরা বলতে পারি রিমার্ক হিসাবে যে ডেল্টা সি অফ এফ এক্স সমান সি ইন্টু ডেল্টা অফ এফ এক্স, যেখানে সিটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, যেটা ডেরিভেটিভের ক্ষেত্রে হয় ডিডিএক্স অফ সি ইন্টু এফ এক্স সমান কী হয় সি ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স। সেই জিনিসটা আমরা এখানে কাজে লাগাচ্ছি, সেরকম মতো একটা জিনিস। এরপরে আমরা একটা প্রবলেম করব। এখন আমরা এই প্রবলেমটা করব, যেখানে বলেছে ডেল্টা টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স, এইটা সমান কি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন। তো এই প্রমাণটা আমরা কীভাবে করব, এটা আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশান দিয়ে করব। তো প্রথমে লেট আস চেক যে ইফ ইট ইজ ট্রু ফর এন ইকুয়াল টু ওয়ান, তো কী করবো ডেল্টা ই টু দি পাওয়ার এক্স, এটা কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স কমন গেলে কত থাকছে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। So it is true for n equal to 1. Now we assume that this is true for n equal to m. Then what will happen? Delta to the power m e to the power x equal to e to the power x into e to the power h minus 1 whole to the power m, where m is greater than equal to 1 as per the given condition. Now we will check if it is true for n equal to m plus 1. তাহলে আমরা কি করব n ইকুয়াল টু যদি m প্লাস ওয়ান করি, তাহলে ডেল্টা টু দি পাওয়ার m প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স, সেটা মানে কি ডেল্টা অফ ডেল্টা টু দি পাওয়ার m ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এটা যেটা ধরেছি সেটা কাজে লাগালে কী হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার m। তো ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার m বাইরে বেরিয়ে এলো ইন্টু ডেল্টা ই টু দি পাওয়ার এক্স। তো ডেল্টা ই টু দি পাওয়ার এক্স এখান থেকে আমরা কি পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, তাহলে এইটা ইন্টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। তো এখানে কী হবে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু হবে ই টু দি পাওয়ার এক্স। সো উই সি দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফর এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান। সো using the theory of mathematical induction we can say that the statement is true for all n greater than equal to 1. তাহলে এই প্রমাণটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, খুব ইজি একটা প্রমাণ এটা। এর পরের প্রবলেমটা কি বলেছে এরকম একটা এফএক্স বের করতে হবে যাতে করে ডেল্টা অফ এফএক্স সমান আমাদের হয় ই টু দি পাওয়ার এক্স। তো এটা আমরা কিভাবে করব, আমরা এখানে একটা জিনিস কাজে লাগাচ্ছি সলিউশনেতে না, ডেল্টা অফ ই টু দি পাওয়ার এক্স মানে আমরা কি জানি একটু আগে করলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। তো এখান থেকে আমরা কি বলতে পারি এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটা আমরা এখানে ভেতরে নিয়ে নিতে পারি ডেল্টা অফ ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে এইচটা হচ্ছে আমাদের এখানে স্টেপ লেন্থ। তো এটা সমান কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তো আমাদের কি বলেছে এমন একটা এফএক্স বের করতে হবে যাতে করে ডেল্টা অফ সেই ফাংশনটা করলে ই টু দি পাওয়ার এক্স হয়। তো এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা যদি এফএক্স হিসাবে নিই ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, তাহলে কী পেয়ে যাচ্ছি এটা ই টু দি পাওয়ার এক্স, তার মানে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড এফ অফ এক্স। তাহলে এটাও কিন্তু একটা ইজি প্রবলেম। এখন আমরা এই ফর্মুলাটা বা এই প্রমাণটা দেখার চেষ্টা করব। সেখানে কি বলা আছে আমরা যদি দুটো ফাংশনের ভাগফলের ফরওয়ার্ড ডেল্টা বের করতে চাই সেটা কত হবে জি অফ এক্স ডেল্টা এফ এক্স মাইনাস এফ অফ এক্স ডেল্টা জি এক্স বাই জি এক্স ইন্টু জি অফ এক্স প্লাস এইচ। আমরা যদি ডেল্টা অফ এফ এক্স বাই জি এক্স করতে চাই,
এটা খুব ইজি প্রবলেম, এটা আমি আর করছি না, এটা তোমরা করতে পারবে। কারণ ফর্মুলা অনুযায়ী কী হবে এটা মানে হবে এফ অফ এক্স প্লাস এইচ বাই জি অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই জি অফ এক্স। কারণ আমাদের ফর্মুলাটা কি, এক্সের স্থলে এক্স প্লাস এইচ মাইনাস এক্স দিয়ে যেটা হয়, তার মানে এটা কত হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ বাই জি অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই জি অফ এক্স। এরপরে আমরা যদি লসাগু করি, ওপরে আমাদের ওই একটা জি এক্স এফ এক্স যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, দিয়ে জি এক্সটা কমন নিলে আমরা যে পোর্শনটা পাবো সেটা ডেল্টা এফ এক্স হয়ে যাবে, আর এফ এক্সটা কমন নিলে যেটা পাবো সেটা আমাদের বাকিটা হয়ে যাবে ডেল্টা জি এক্স। তো এইভাবে কিন্তু প্রমাণটা আমাদের ইজিলি হয়ে যাবে। পরের প্রবলেমটা কি বলেছে, ডেল্টা টু দি পাওয়ার এন 1/x, অর্থাৎ 1/x এর উপর আমরা যদি ডেল্টা অপারেটরটা n বার অপারেট করি তাহলে কি পাবো, -1 হোল টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n h টু দি পাওয়ার n বাই x ইন্টু x প্লাস 1 x প্লাস 2 ডট ডট করে করে আমাদের হয়ে যাবে x প্লাস nh। এটা আমাদের খুব ইজি প্রবলেম, এটা আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে করতে পারি। তো এই প্রবলেমটা আমি তোমাদের জন্য রেখে দিলাম, আশা করি তোমরা এটা করতে পারবে। পরের প্রবলেমটা আমাদের কি বলেছে, যে একটা nth অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স আমরা বের করবো কার, একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি n। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ফরওয়ার্ড ডিফারেন্সটা কি হবে, কনস্ট্যান্ট। তো আমরা কি করছি, একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি n আমরা ধরে নিচ্ছি। লেট আস কনসিডার এফ অফ এক্স ইকুয়াল টু a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট ডট করে করে প্লাস an, যেখানে আমাদের কি a0টা obviously not equal to 0 because a0 x to the power n it is the leading term and a0 is the leading coefficient. So in order to be the polynomial would be of degree n, we have to be a0 not equal to 0, কারণ a0 যদি 0 হয়ে যায় এটা তো ডিগ্রি n এর পলিনোমিয়াল থাকবে না, তো এটা ওই জন্য উল্লেখ করলো। এরপর আমরা যদি ডেল্টা অফ এফ এক্স বের করতে চাই কত হবে, সেটা হবে a0 x প্লাস এইচ হোল টু দি পাওয়ার n প্লাস a1 x এর স্থলে x প্লাস এইচ বসাবো, এরকম করে করে প্লাস an, এটা গেল x এর স্থলে x প্লাস এইচ বসিয়ে যেটা হলো মাইনাস এফ অফ এক্স মানে কি গোটা পলিনোমিয়ালটা a0 x টু দি পাওয়ার n a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 করে করে an পর্যন্ত। তো এখানে আমরা কি করব, a0 ইন্টু এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার n মাইনাস এক্স টু দি পাওয়ার n। এরপর এই জায়গাটা বাকিগুলো আমি লিখছি না, এই জায়গাতে যদি আমরা বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য কাজে লাগাই কি হবে, এক্স টু দি পাওয়ার n প্লাস nc1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 h, তো কী হয়ে যাবে আমাদের এক্স টু দি পাওয়ার nগুলো কিন্তু কেটে যাবে। তো আমাদের কি পড়ে থাকবে ফাইনালি, আমাদের থাকবে b0 এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস b1 এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস আমাদের হয়ে যাবে bn মাইনাস 1, যেখানে আমরা উল্লেখ করছি যে b0 মানে কি, b0 মানে হচ্ছে আমাদের n a0 h, এই যে এখানে ছিল nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু h, তো nc1 মানে কত n, সেই টার্মটাকে আমরা লিখেছি কি n a0 h x টু দি পাওয়ার n মাইনাস 1 এর যে কোফিসিয়েন্ট সেটাকে b0 লিখেছি। একইভাবে এইগুলো হবে, আর bn মাইনাস 1 মানে আমাদের কত হবে, bn মাইনাস 1 মানে আমাদের হবে an মাইনাস 1 ইন্টু h, এই জিনিসগুলো কিন্তু আমাদের হবে। তো এরপর আমরা কি করব, এরপর আমরা এখানে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন টাইপের একটা জিনিস করব। তো ডেল্টা এফ এক্স বের করলাম, এরপর ডেল্টা স্কোয়ার এফ এক্স করলে কী হবে, সেখানে আমাদের হবে c0 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস c1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম করে করে আমরা কি পাবো প্লাস ডট 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 প্লাস cn মাইনাস 2, যেখানে c0 মানে আমাদের কত হবে n মাইনাস 1 ইন্টু b0 h, আবার b0 মানে কত আমাদের n ইন্টু a0 h ইন্টু h, তো ফাইনালি আমরা কি পাচ্ছি n মাইনাস 1 ইন্টু a0 h স্কোয়ার। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই জায়গাটা হচ্ছে কি করে, ডেল্টা এফ এক্স যখন করেছিলাম তখন কি দেখেছি, আমাদের যে প্রথম যে টার্মটা আসছে অর্থাৎ লিডিং টার্মটা তার কিন্তু ঘাতটা আমাদের 1 কমে গেছে, এখানে যখন ডেল্টা স্কোয়ার করব ঘাতটা 2 কমে যাবে, এবং এখানে কি হবে, এখানে এরকম মধ্যে একটা জিনিস হবে, এখানে n মাইনাস 1 c1 সেটা হবে n মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার আমাদের হবে
n-2 ইন্টু h⁻1। এরকম করে করে আমাদের জিনিসগুলো হবে, ঠিক আগের মতনই জিনিসটা হবে। তো কি ঘটনাটা ঘটছে দেখো, ডেল্টা স্কোয়ার যখন করছি কটা ফ্যাক্টর থাকছে এখানে n দিয়ে, দুটো থাকছে, n মাইনাস যেটা থাকছে তার থেকে এক কম, আর a0 h-এর ঘাতে কিন্তু এটাই থাকছে। তো একইভাবে আমরা যদি প্রসিড করি, প্রসিডিং ইন দিস ওয়ে, হোয়াট উই ক্যান গেট ডেল্টা টু দি পাওয়ার n f অফ x সমান হবে n-1। এরকম করে করে এখানে কি হবে n-1, কারণ যেটা বললাম এখানে কিন্তু কি হচ্ছে আমাদের এক কমে যাচ্ছে, অর্থাৎ এখানে যখন 2 হচ্ছে কি হচ্ছে n ইন্টু n-2 -1। সেটা যদি আমরা ফলো করি তাহলে কি হচ্ছে n-1 ইন্টু a0 h⁻n। তো এটা আমাদের কত হবে ফ্যাক্টোরিয়াল n a0 h⁻n। তো এইটা কিন্তু আমাদের একটা ফর্মুলা হিসাবে আমরা মনে রাখবো যে আমাদের যদি কোনো পলিনোমিয়াল থাকে অফ ডিগ্রি n, তার ফরওয়ার্ড ডেল্টা টু দি পাওয়ার n এফএক্স কত হবে ফ্যাক্টোরিয়াল n লিডিং টার্মের কোফিসিয়েন্ট ইন্টু স্টেপ লেন্থ এর পাওয়ারে আমাদের কী হবে হোল টু দি পাওয়ার n। এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা একটা রিমার্কে আসছি, না আমরা কি করছি ধরে নিচ্ছি এফএক্সের ডিগ্রিটা হচ্ছে আমাদের n, ডিগ্রি অফ এফএক্স আমরা n দিয়ে ডিনোট করছি। তো ফরওয়ার্ড ডেল্টা পাওয়ারে কে এফএক্স এইটা সমান আমাদের ফ্যাক্টোরিয়াল n a0 h⁻n হবে যদি আমাদের কি হয় না k = n হয়। অর্থাৎ যত অর্ডারের পলিনোমিয়াল আমরা যদি তত অর্ডারেরই ফরওয়ার্ড ডিফারেন্স নিই সেই অর্ডারেরই, তাহলে কত হবে ফ্যাক্টোরিয়াল n a0 h⁻n। এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, যেটা আমাদের আগের প্রমাণে করতে বলেছিল, সেই প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর আমরা কি দেখব, এটা তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এর থেকে যদি বেশি ঘাতের আমরা কোনো নিই, ধরে নিচ্ছি আমরা কি করছি এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তো ডেল্টা টু দি পাওয়ার কে এফএক্স এটা যেহেতু কনস্ট্যান্ট এটা আমরা সি ধরে নিচ্ছি। তো এর থেকে এক ঘাত যে আমরা বাড়াবো সেটা কত হচ্ছে দেখি, অর্থাৎ কনস্ট্যান্ট কোয়ান্টিটির উপর যদি আমরা ফরওয়ার্ড ডিফারেন্স অ্যাপ্লাই করি কি হবে ডেল্টা অফ ডেল্টা টু দি পাওয়ার কে এফএক্স, সেটা মানে কত ডেল্টা অফ এটা মানে সি। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট ফাংশন এক্সের স্থলে এক্স প্লাস এইচ বসালেও কত হবে সি হবে মাইনাস এফ অফ এক্স মানে সি, তার মানে এটা আলটিমেটলি আমাদের 0 হয়ে যাবে। অর্থাৎ এটা 0 হবে যদি কে এর মানটা আমাদের এন এর থেকে বড় হয়, অর্থাৎ যত অর্ডারের ফরওয়ার্ড ডিফারেন্স তার থেকে বেশি ঘাতের আমরা যদি কনসিডার করি ফরওয়ার্ড ডিফারেন্স সেটার ভ্যালু কত হবে 0। অর্থাৎ এখানে n ছিল, আমরা যদি এখানে n+1 করে দিই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব এটা 0 পেয়ে যাচ্ছি। তো এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এটা প্রয়োগ করে আমরা একটা অঙ্ক করে নিই এরপর। তো আমাদেরকে বলেছে এখানে যে ফাইন্ড করতে হবে কি ডেল্টা টু দি পাওয়ার 6 ইন্টু 1 - ½ x ইন্টু 1 - 3/4 x², 1 - 5/6 x³, যেখানে এইচটা কি বলা আছে স্টেপ লেন্থে আমাদের 1 বলে দেওয়া আছে। এই কোশ্চেনটা আরেকটু অন্যভাবে থাকতে পারে, এইচ ইকুয়াল টু 1 না বলে কি বলতে পারে ফর ইউনিট লেন্থ। যেহেতু এটা 1 হচ্ছে তো আমরা এটা ইউনিট লেন্থ বলছি। তো এইখানে আমরা কি করে করব, আগে যে ফর্মুলাটা বললাম ফ্যাক্টোরিয়াল n a0 h⁻n বলে রাখা উচিত। ওই যে ফর্মুলাটা আমরা করলাম সেইটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ ডিফারেন্স ক্যালকুলাস। এটা কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নয়, ডিফারেন্স ক্যালকুলাস বলে আমাদের একটা গণিতে শাখা আছে, সেইখানে এইটাকে কিন্তু ফান্ডামেন্টাল থিওরেম হিসাবে আমাদের ব্যবহার করা হয়। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, এখানে আমরা দেখব যে পলিনোমিয়ালটা আছে সেটার ডিগ্রি কত। তো আমরা এখানে যদি এগুলোকে গুণ করে দিই x² x³, তো দেখতে পাচ্ছি কত দেখতে পাবো আমাদের ডিগ্রি কিন্তু হয়ে যাবে 6। তার মানে যত অর্ডারের পলিনোমিয়াল ততই আছে, তার মানে আমরা কিন্তু ফ্যাক্টোরিয়াল n a0 h⁻n এটা কিন্তু প্রয়োগ করতে পারি। তো এরপর আমরা দেখব লিডিং টার্মের কোফিসিয়েন্ট। লিডিং টার্ম মানে কি হবে, যেটা সর্বোচ্চ ঘাত আছে x⁻6 তার যে কোফিসিয়েন্টটা সেটা কি করে পাবো, এগুলো যদি আমরা গুণ করে দিই পরপর তাহলেই পেয়ে যাব। এটা খুব সহজ ব্যাপার। তাহলে কোফিসিয়েন্ট অফ লিডিং টার্ম সেটা কত হচ্ছে আমাদের -½ ইন্টু -3/4 ইন্টু -5/6। এটা করলে আমরা যা পাবো সেটা হচ্ছে আমাদের -5/16। তাহলে এইটা কত হবে, এইটা সমান আমাদের হবে ডেল্টা টু দি পাওয়ার 6
এই যেটা আছে এটা হবে কত হবে, ফ্যাক্টোরিয়াল n মানে কত, যত ঘাতের ছিল, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু -5/16 ইন্টু এইচটা যেহেতু 1 বলা আছে, তাহলে 1-এর কী হবে আমাদের পাওয়ারে 6, মানে ওটা একই হবে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -225। সেটাই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এই ফরওয়ার্ড ডেল্টা হোল টু দি পাওয়ার 6 ইন্টু এই জিনিসটার আমাদের ভ্যালুটা। তো এরকম মতোই তোমাদেরকে আমি আর একটা হোম টাস্ক হিসাবে দিচ্ছি, সেটা দেখো তোমরা করতে পারো কি না। এখানে আমাদের কি বলেছে, ফরওয়ার্ড ডেল্টা টু দি পাওয়ার 10 1 মাইনাস ax 1 মাইনাস bx স্কোয়ার 1 মাইনাস c কিউ 1 মাইনাস dx টু দি পাওয়ার 4 ফর h ইকুয়াল টু 1। সেম টাইপের অঙ্ক এখানেও আমাদের লিডিং টার্মের কোফিসিয়েন্ট কী করে বের করব, আমাদেরকে দেখতে হবে যে যে লাস্টের টার্মগুলো আছে এক্স দিয়ে, সেগুলোই কিন্তু আমাদের গুণ করে করে আমরা যদি যাই, সেগুলো করে আমরা লিডিং টার্মের কোফিসিয়েন্ট পেয়ে যাব। তো এখানে কত হচ্ছে, লিডিং টার্মের কোফিসিয়েন্ট কত হবে, এইটা 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 এটা যদি গুণ করি ABCD x টু দি পাওয়ার 10 হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে এর সাথে। তাহলে ওই ফর্মুলাটা কাজে লাগাবো, ফ্যাক্টোরিয়াল n A0 h টু দি পাওয়ার n, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো আজকে আমাদের আলোচনা এইটুকুই। পরের ভিডিওতে আমরা নিউমেরিক্যালের উপর আরও আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।